কনসিস্টেন্ট ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, কনসিস্টেন্ট ডিপেন্ডেন্সি। এই ভগবান ছাড়া আমাদের আর দ্বিতীয় কেউ নেই, ভগবানই আমাদের একমাত্র ভরসা, ভগবানকে আশ্রয় করে রয়েছে। নির্ভরশীলতা, নির্ভরশীলতা, একেবারে অটুট নির্ভরশীলতা। নির্ভরশীলতা প্রাকাট্য, মানে একদম প্রকট হয়েছে। প্রকট থেকে প্রাকাট্য শব্দটা এসেছে, প্রাকট্য শব্দটা এসেছে। প্রাকট্য মানে প্রকটিত, চোখের সামনে সেই নির্ভরশীলতাটা আমাদের সামনে রয়েছে। বুঝতে পারছো? সেলফ কনফিডেন্স নয়, গড কনফিডেন্স, ভগবানের উপর বিশ্বাস, এইরকম আমাদের রয়েছে। তাহলে এগুলো হচ্ছে ছটা তত্ত্ব: ভক্তি, ভক্ত, ভগবান, ভাগবত, ভজন, ভরসা। সেরকমভাবে মনে রাখলে হবে। বাড়িতে রাত্রিবেলা শোয়ার সময় চোখ বন্ধ করে 2 মিনিট সময় নেবে, বেশি সময় নেবে না। রাত্রিবেলা চোখ বন্ধ করে চিন্তা করবে, কি বলতো ভাই বোন, কি বলছিল? ভক্তি, ভক্ত, ভগবান, ভাগবত, ভজন, ভরসা। মনে করে এই যে একবার যদি তুমি মনে করতে পারো না, অনেকদিন তোমার মনে থাকবে, তুমি ভুল করবে। এটা গেল ভক্তি তত্ত্ব। এবার আসছে জ্ঞান তত্ত্ব। কি কি নিয়ে এই জগৎ সংসার তৈরি হয়েছে, কি তত্ত্ব নিয়ে জগৎ সংসার তৈরি হয়েছে? জ্ঞান তত্ত্ব। সেই জ্ঞান তত্ত্ব কটা? 5টা। সেখানে কি আছে? জীব আছে, জীব আছে, তারপরে কি আছে? ঈশ্বর আছে, তারপরে কি আছে? প্রকৃতি আছে। এই তিনটে তো বুঝতে পারলাম। আমরা আছি জীব, বিভিন্ন প্রকারের, ভেরিয়াস টাইপ অফ স্পেসিস আছে, ক্রিয়েচার যারা। দ্বিতীয় কি? ঈশ্বর আছে, পরমাত্মা রূপে, আবার জীবাত্মা রূপে, ভেতরে রয়েছে, বাইরে রয়েছে, সব রয়েছে। এগুলো কি? ঈশ্বর। তৃতীয় রয়েছে প্রকৃতি, যে নেচার, যার মধ্যে আমরা বিচরণ করছি। আর দুটো কি? অষ্টতত্ত্ব তো বললাম, 3টে হলো। আর দুটো কি? আর কি নিয়ে আমরা বেঁচে আছি? কি নিয়ে আমরা বেঁচে আছি? এগুলো তো সব প্রকৃতির মধ্যে পড়ে গেছে। কি নিয়ে আমরা বেঁচে আছি? সবসময় আমরা কি করছি? সবসময় আমরা কি করছি? সবসময় কর্ম করছি। আমার কথা বলার মধ্যে উত্তরটা আছে, সব সময় আমরা কর্ম করছি। তাহলে কর্ম আছে, একটা তত্ত্ব হলো কর্ম। আর কখন কর্ম করছি? সব সময়। তাহলে সময় আছে, সময় আর কর্ম, এই দুটো ওতপ্রোত হয়ে আছে। আমরা কি সময় আর কর্ম ছাড়া আছি? সব ছেড়ে দিতে পারবো। আমি সমস্ত সংসার ত্যাগ করে, টাকা পয়সা গয়না গাড়ি ত্যাগ করে, পোশাক আশাক ত্যাগ করে উলঙ্গ হয়ে বেরিয়ে চলে গেলাম, সন্ন্যাসী হব। সময় আর কর্ম ত্যাগ করতে পারলাম? কিছুতেই পারি। সময় আর কর্ম কখনো ত্যাগ করা যাবে না। তাহলে সময় আর কর্ম আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে রয়েছে। তাহলে জ্ঞানের তত্ত্ব কটা হলো? কি কি? জীব, ঈশ্বর, প্রকৃতি, এই সেটা কি ওখানে বলেছে, শাস্ত্রে বলেছে কাল। কাল মানে তো সময়, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল ইংরেজিতে কি বলে? ক্রিয়ার কাল। আমাদের সেই ইংলিশ ব্যাকরণে ছিল না ক্রিয়ার কাল, সেটাকে ইংরেজিতে কি বলতো? টাইম অফ ভার্ব, এরকম বলতো না। ক্রিয়ার কাল মানে কাল তো সময়, আমি ইংরেজিটা করছি, ট্রান্সলেট করছি, ক্রিয়ার কাল। তাহলে আর র থাকলে তো অফ হয়, ক্রিয়ার কাল, তাহলে টাইম অফ ভার্ব, এরকম বলতো না। কি বলতো? একটা 5টা অক্ষরের শব্দ, সবাই জানে, টেন্স, TENS, টেন্স। একদম বাহ। আর কি? ফিউচার টেন্স। এটা খুব প্রবলেম করে আমাদের, ফিউচার নিয়ে ভাবতে ভাবতেই আমাদের রোগ। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটাকেই বলতো টেন্স। আর এটার বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। কি যন্ত্রণা যে টাইম অফ ভার্ব নয়, ওটা হলো টেন্স। তাহলে এই যে ক্রিয়ার কাল, তাহলে ক্রিয়াও আছে, কাল আছে। ক্রিয়া আছে মানে কখন করছি, ব্যাপারটা রয়েছে। ক্রিয়া আছে মানে কখন করছি না, আমি করে এসেছি, পাস্ট টেন্স করছি, প্রেজেন্ট করব, ফিউচার। তার মানে সবসময় একটা সময় ক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছে। সকালে করেছি, দুপুরে করছি, রাত্রে করব, এই ব্যাপারটা। তাহলে ক্রিয়া করছি মানেই একটা সময় জড়িত হয়ে রয়েছে। তাহলে ক্রিয়া আর কাল, এই। তাহলে জীব আছে, ঈশ্বর আছে, প্রকৃতি আছে। প্রকৃতি বলতে পারি, আমার ইচ্ছে হলো আমি সৃষ্টি বলতে পারি, আমি বলতে পারি জীব, আমি বলতে পারি স্রষ্টা, আমি বলতে পারি সৃষ্টি, আমি বলতে পারি কর্ম, আমি বলতে পারি কাল। তাহলে এই 5টা হচ্ছে জ্ঞান কথা। তাহলে এই জিনিস নিয়ে পুরো
মধ্যে ঢোকাতে পারবে না যে হ্যাঁ আমার মনে হচ্ছে এইটা ঢুকবে, তাহলে ওই কর্মের মধ্যে ঢুকে যাবে, নাহলে ভক্তির মধ্যে ঢুকে যাবে, নাহলে জ্ঞানের মধ্যে ঢুকে যাবে, এক্সট্রা তুমি করতে পারবে। এইটাই হচ্ছে আমাদের জগতের তত্ত্ব, এই কর্মতত্ত্ব, ভক্তি তত্ত্ব আর জ্ঞান তত্ত্ব, এইটি আমাদের রয়েছে। এইবার বলছে কি তাহলে কর্মতত্ত্ব ওপারে রয়েছে, জ্ঞান তত্ত্ব এপারে রয়েছে, মাঝখানে কি রয়েছে? ভক্তি। মাঝখানে ভক্তি কেন না, ভক্তিকে আশ্রয় করে আমরা কর্মপথে এগোতে পারি, ভক্তিকে আশ্রয় করে জ্ঞান পথে ভক্তি সেই জন্য মাঝখানে। ভক্তিকে আশ্রয় করে যদি কর্মপথে এগোই তাহলে সেই সমগ্র কর্মগুলোই হয়ে যাবে পূজা, সেবা, উপাসনা। আর ভক্তিকে আশ্রয় করে যদি জ্ঞান পথে এগোই তাহলে সেই জ্ঞান আমাদের অহংকারের কারণ হবে না। তাহলে একটু জ্ঞান অর্জন করলেই মনে হবে দূর আমার যে এখন জ্ঞান আছে অহংকার শুনতে যাবো, হ্যাঁ এরকম ব্যাপার। মানুষের যদি সামান্য তার মধ্যে যদি একটু জ্ঞান অর্জন হয় সঙ্গে সঙ্গে তার মনে হয় কি যে জ্ঞানের দিক তোমারই ঢুকায় সে জ্ঞানের দিক জ্বালায়। একটা সাধক ভগবানের কাছে আর্ত প্রার্থনা করছে যে আমাকে তুমি জ্ঞান দাও, আমি চিরকাল তো জ্ঞান দাও, স্বামীজিও চাইছি জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, তুমি আমায় জ্ঞান দিয়েছো, আমি চেয়েছি তুমি জ্ঞান দিয়েছো। কিন্তু এখন দেখা গেল যে সেই জ্ঞান প্রাপ্ত হয়ে জ্ঞান দাতাকেই আমি অবমাননা করছি, তাকে ইগনোর করছি, অবজ্ঞা করছি, উপেক্ষা করছি, তাহলে সেই জ্ঞানটা আমার কি করবো? আমি জ্ঞান দাতাকে জানবো বলেই তো জ্ঞানটা অর্জন করার চেষ্টা করছি, এখন জানার পরে আমি জ্ঞান দাতাকে লুকিয়ে ফেলছি, তাহলে সেই জ্ঞানের দিক আমাকে জানি না। যে জ্ঞানের দিক তোমারে লুকা, তোমাকে লুকিয়ে রেখে বাকি জগৎ সংসার সবাইকে দেখাচ্ছে, অর্থাৎ স্রষ্টাকে লুকিয়ে রেখে সৃষ্টিকে দেখাচ্ছে, সেই জ্ঞানের দিকে আমার তো লাভ নেই। আমার লাভটা কি হবে না, আমি স্রষ্টাকে দেখবো। কোথায় দেখবো? দু জায়গা, একটা সৃষ্টির পিছনে দেখবো আর একটা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে দেখবো। তাহলে কি হবে? এটা জ্ঞান। সেই জ্ঞানটা কিরকম না, ভক্তি মিশ্রা জ্ঞান, ভক্তি মিশ্রিত হয়ে আছে, বা জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রিত হয়ে আছে। পরমার্থ তত্ত্ব এইভাবে আমরা জানি, তাই না? তাই না? জ্ঞান মিশ্রিত ভক্তি, ভক্তি মিশ্রিত জ্ঞান। জ্ঞান যখন ভক্তি মিশ্রিত হয়, তাই না? যদি জলের মধ্যে ভক্তি মিশে যায় জলটাকে কি বলা হয়? হ্যাঁ, জলের মধ্যে যদি ভক্তি স্প্রে করে দিই জলটাকে কি বলা হবে? একদম বাহ, ওটা হয়ে গেল চরণামৃত, তাই না? এই জিনিসগুলো ভোজনের মধ্যে যদি ভক্তি মিশ্রিত করে দেওয়া হয় জলটা প্রসাদ, প্রসাদ হবে। কথা বলছি, সেই কথার মধ্যে যদি আমি ভক্তি মিশ্রিত করি কথামৃত, প্রবচনামৃত, ভক্তিটা ইনক্লুড করার ফলে ওই মোটিভ অফ দ্য ওয়ার্ড, মোটিভ অফ দ্য সাবে মেটেরিয়াল পাল্টে যাচ্ছে, ফিচার্সটা পাল্টে যাচ্ছে, ফিচার্স অফ দ্য মেটেরিয়াল পাল্টে যাচ্ছে। ছিল জল, মিশ্রিত হলো ভক্তি, সঙ্গে সঙ্গে জলটা জলের ধর্ম হারিয়ে ফেললো, হয়ে গেল চরণামৃত। জলটা লোকে এঁটো করে খাচ্ছে, কিন্তু চরণামৃত তাহলে কি পার্থক্য হলো? বলছে জাস্ট ইন্ট্রোডাকশন অফ ডিভোশন, আর কিছু কতটা পাল্টে। এই জিনিসটা আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে বুঝতে হবে। একটা গান করছি, হ্যাঁ, সেই গানের মধ্যে ভক্তি মিশে গেল, তাহলে হয়ে গেল কি ভক্তি সঙ্গীত, ভজন, কীর্তন, ভক্তি সঙ্গীত, ভক্তিমূলক গান, পাল্টে গেল। গানটা গানের ফরম্যাটে রইল কিন্তু পাল্টে গেল। ঠিক এরকম ভাবে ভক্ত যখন ভগবানকে চোখের সামনে দেখে তখন ভক্তের তাকে কিছু বলতে ইচ্ছা, তাকে নিবেদন করতে ইচ্ছা। এই জন্য ভগবানের প্রথম রূপ অবলোকন করে ভক্ত তার সম্পর্কে কিছু বলতে চায়, সেইগুলো ভক্ত তাকে তুষ্ট করতে চায়, সেইগুলো ভক্ত তার কাছে কিছু চায়, সেইগুলো সবগুলোকেই একত্রে বলা হয় স্তোত্র, বন্দনা, স্তুতি। এইগুলো স্তোত্র বলা হয়, তাকে বলা হয় বন্দনা, তাকে বলা হয় স্তুতি, তাকে বলা হয় স্তব। সারা কথা বলা হয় চারটি। কি বলা হলো? স্তোত্র, বন্দনা, স্তুতি, স্তব। মোটামুটি একটু একটু সামান্য কিঞ্চিত পার্থক্য ছাড়া চারটি, স্তব, স্তুতি, স্তোত্র, বন্দনা সব। প্রথমটা কি ভাব না, ভগবান
ভাবের অভিব্যক্তি। সেই অভিব্যক্তিটা আমি প্রকাশ করছি ভগবানের সামনে। প্রভু তোমাকে দেখে আমার মন ভরে গেল। এটাই সংস্কৃতিতে বলছি, এটা ওয়ান কাইন্ড অফ বন্দনা। তার সঙ্গে সঙ্গে বলছি কি না, তুমি একদম তোমার মধ্যে তুলনা, কারোর সাথে তুলনা করা যাবে, তুমি এইরকম, তুমি সেই রকম, এইরকম ভাবে তাকে তুষ্ট করার চেষ্টা করছি, সেটা বন্দনা। আবার কি করছি যে না, তার লীলা স্মরণ করে তার সেই কৃপার কথা, তার ক্ষমতার কথা, তার ঐশ্বর্যের কথা, তার মাধুর্যের কথা, সেগুলোও বলছি। সেগুলো এর মধ্যে আর কি বলছি যে আমাকে কিছু দাও। সে দাওগুলো পার্থিব বস্তু নয়, আমার বিয়ে দিয়ে দাও, আমার এই দিয়ে দাও, আমাকে টাকা দাও, অর্থ দাও, বাড়ি দাও, সম্পত্তি দাও, আমাকে কিছু দাও, যাতে আমি এই সংসারের মধ্যে থেকেও সংসার বৈরাগ্য অবলম্বন করে ঈশ্বরীয় ভাব নিয়ে জীবন কাটাতে পারি। এই যে চাওয়া, ঠিক আছে, চাওয়া চাওয়ার মধ্যে পড়ে এইসব নিষ্কাম চাওয়া, সেগুলো এই স্তোত্র বন্দনার মধ্যে রয়েছে। আর এই ভারতীয় সনাতন ধর্মশাস্ত্র এই স্তোত্র বন্দনা স্তব আর স্তুতি একটা সাংঘাতিক একটা অধ্যায়। এত সুন্দর জিনিস আর কোথাও নেই। এই যে প্রেয়ারটা, এই যে প্রার্থনাটা, এই যে বন্দনাটা, এটা একটা অনবদ্য জিনিস। তা আমরা অনেকটা খুঁজে এই পেয়েছি এটা, এই প্রহ্লাদের স্তোত্র বা প্রহ্লাদের বন্দনা, সেটা আমরা এটা বিষ্ণু পুরাণ থেকে পাওয়া যায়। এই যে এটা সাধারণত আমরা পাওয়া যায় না, এটা বিষ্ণু পুরাণ থেকে, তাহলে এটা আমরা অধ্যয়ন করব। আমরা একটু সংক্ষেপে ওই গানটা করে নিই, ভাগবতী বন্দনাটা। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় শ্রী গিরিবরধারী, জয় শ্রী গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা মোহন হরি কেশব জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা মাধব কৃষ্ণ মুকুন্দ জয় জয়, গিরিধারী রাসবিহারী বংশীহারী জয় জয়, ভাগবত ভক্ত ভগবান জয় জয়, গুরু ইষ্ট মন্ত্র তুমি গোবিন্দ জয় জয়, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, অনাথের নাথ তুমি গোপীনাথ জয় জয়, তোমার আমার নাথ ব্রজনাথ জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যে আরো সময় নেই, আমরা গানটা ছোট করে নিলাম, অনেকক্ষণ ধরে গানটা করি না, গানটা ছোট কিন্তু গানটা করলাম। এই যে করাটা, সময়ের অভাব হয়েছে বলে আমরা করাটা বন্ধ করবো। হয়তো 1000 টাকা জব করতাম, 50 বার জব করে চলে গেল। অর্থাৎ মন জানলো যে এইটা সময় হচ্ছে জবের সময়, দিস ইজ দ্য টাইম ফর চ্যাম্পিয়ন। আমি ছেড়ে চলে এলাম, আজ আর সময় নেই, আর করলাম আরো যেটা মোমবাতিটা জ্বাললাম, যদি একবার ঘোরালাম, একবার একটুখানি সামান্য ঘুরিয়ে বন্ধ করে দিলাম, করলাম, আমি কাজটা করলাম। তাহলে অবশ্যই সব সময় আমাদের ক্রিয়াটা, বিশেষ করে আধ্যাত্মিক ক্রিয়া, এটি করতেই এটা বাধ্যতামূলক। আমরা আর কোথাও যাবো বলে বন্ধ করে দেবো না, আমাকে আধ্যাত্মিক ক্রিয়াটা করতেই অবশ্যই। সেটাকে ছোট করে দেবো,
তাহলে প্রহ্লাদ